আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে একদমই সম্পূর্ণ নতুন একটা ব্র্যান্ডের ইয়ারবাডস নিয়ে আলোচনা করব। আর এই ব্র্যান্ডের নাম হচ্ছে চার্জ, আর এই ইয়ারবাডসটার মডেল হচ্ছে নেক্সবার্ড, যেটা আপনারা প্রায় 2000 টাকার মধ্যে কিনতে পারবেন। আর কেনার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সরাসরি ক্লিক করে সেখান থেকেও কিনতে পারবেন, অথবা যে কোনো সাইট থেকেও আপনারা সরাসরি কিনতে পারবেন। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এইটাতে আপনারা 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পাচ্ছেন। অর্থাৎ নষ্ট হয়ে গেলে যে এই যে ওয়ারেন্টি থাকে, বাট এরকম কিছু না, জাস্ট নিয়ে যাবেন আর একটা আপনাকে নতুন দিয়ে দিবে। বাই দ্য ওয়ে, চলুন এবার ইয়ারবাডসের আদার্স দিকগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে এটাকে আমরা আনবক্সিং করব, দেখব বক্সে কি কি রয়েছে। বক্সটিকে ওপেন করার পর আমরা আমাদের ইয়ারবাডসটুকু দেখতে পাচ্ছি। তারপর এখানে একটা ইউজার ম্যানুয়াল রয়েছে, তারপরে হচ্ছে একটা চার্জিং কেবল রয়েছে। এ হচ্ছে বক্স কন্টেন্ট। তবে এখানে কোনো প্রকার ইয়ার টিপস নেই। সো যাদের কান বড় বা ছোট তাদের জন্য এই ধরনের কোনো অপশন নেই। যদি কানের সাথে ফিট হয়ে যায় তাহলে ভালো, নয় বাইরে থেকে কিনে নিতে হবে। শুরুতেই আমরা এই বাডসের ডিজাইন অ্যান্ড ফিল কোয়ালিটি নিয়ে কথা বলি। আসলে ডিজাইন এখানে অ্যাজ ইউজুয়ালি রয়েছে, আমরা গতানুগতিক দিক যেটা দেখে আসছি, এখানে নতুনত্ব বলে তেমন কিছুই নেই। সম্পূর্ণ কেসটা কিন্তু প্লাস্টিক বিল্ডের তৈরি, তবে প্লাস্টিকের কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি, যথেষ্ট চিপ মনে হয়েছে। গ্লসি ফিনিশের, আর দেখলাম যে খুব সহজে স্ক্র্যাচ পড়ে যাচ্ছিল, আর কিছুদিন ব্যবহারে মনে হচ্ছিল যে একটু পুরান হয়ে যাচ্ছিল। সো এই জায়গাটা আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। উপরের যে ক্যাপটা আছে, এটা ম্যাগনেটিক সিস্টেমটা কিন্তু বেশ শক্তিশালী, বাট যেভাবে শক্তিশালীভাবে লাগে মনে হয় যে এটা খুব বেশি করলে হয়তো বা ভেঙে যেতে পারে। আর উপরের অংশটা, ক্যাপটা একবারে ট্রান্সপারেন্ট না, বাট বাইরে থেকে কিছুটা দেখা যায়। সামনের দিকে একটা এলইডি ইন্ডিকেটর রয়েছে, জাস্ট এইটা চার্জিংয়ের সময় জ্বলে। এখানে চার্জ কত পার্সেন্ট রয়েছে সেটা বোঝার জন্য কোনো প্রকার ইন্ডিকেটর নেই। এইটা কিন্তু মাস্ট বি দরকার ছিল, যেহেতু 2000 টাকা বাজেট। নিচের দিকে চার্জ করার জন্য ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে। এই হচ্ছে মূলত বিষয়, এখানে আর তেমন কিছু নেই। বাডসটি একেবারে লাইট ওয়েট না, কিছুটা ভারী বলতে পারেন। বাটটার নিচের দিকে একটু বেশি, উপরের দিকে একদমই কম, মানে আনব্যালেন্স মনে হয় আর কি যেটাকে। এবারে কেস থেকে বাডস দুটাকে একটু বের করে আনি দেখি। খুব সহজেই কিন্তু বের করা যাচ্ছিল, ব্যাগ পেতে হয়নি। অনেক ইয়ারবাডস একটু সংগ্রাম করতে হয়, বাট এটা কিন্তু করতে হচ্ছে না। বাডসগুলো কিন্তু খুব বেশি ভারী না, যথেষ্ট লাইট ওয়েটই মনে হয়েছে। আর আমি যখন ইউজ করছিলাম, লং টাইম ধরে পরে থাকলে খুব একটা আনকমফোর্ট ফিল দেয় না। বাডসের যে স্ট্যাম্প রয়েছে সেটার সাইজ কিন্তু খুব বেশি বড় না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই জায়গাটা কিন্তু ম্যাট ফিনিশের, সো এইটাতে আমরা বারবার টাচ করি। এটা যদি ম্যাট ফিনিশ হয় তাহলে কিন্তু এটা সহজে নষ্ট হয় না। আর এটার বাকি অংশটুকু কিন্তু গ্লসি ফিনিশের, যার ফলে কিন্তু আঙ্গুলের চাপটা বসে যেতে পারে। এখানে স্ট্যাম্পের একদম উপরের দিকে সেন্সর দেওয়া রয়েছে। এইটা কান থেকে খোলা অবস্থায়, লাগানো অবস্থায় কিন্তু মিসটাচ হয় না, এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। আর এই সেন্সরে যদি আপনি সিঙ্গেল একটা ট্যাপ করেন তাহলে প্লে পজ হবে। আপনি যদি সেকেন্ড টাইম পজ করেন তাহলে এক পাশে ভলিউম কমবে, এক পাশে বাড়বে। আর যদি আপনি থার্ড টাইম ট্যাপ করেন তাহলে মিউজিক প্রিভিয়াস বা নেক্সট এখানে চলে যাবে। আর যদি আপনি ফোর্থ টাইম ট্যাপ করেন তাহলে আপনার গেমিং মোড বা মিউজিক মোড এটা অন হবে। এটার কোয়ালিটি কেমন আমরা পেয়েছি সেটা আমরা পরে আলোচনা করব। এবারে বাডস দুটাকে একটু লাগিয়ে দেখি কেমন ফিট হয়। না, আমি জাস্ট এখন আপনাদেরকে দেখালাম। নর্মালি যখন এটা আমি ইউজ করছিলাম, আমার কানের সাথে কিন্তু বেশ ভালোভাবেই ফিট হয়ে যাচ্ছিল। কান থেকে খুলে পড়ে যাচ্ছিল বা এই ধরনের সমস্যা কিন্তু আমি একদমই ফেস করিনি। সো আমার কাছে মনে হয় যে ম্যাক্সিমাম লোকেরই হয়তো এই এয়ার টিপসগুলো নিয়ে সমস্যা হবে না, হয়তো 2-1 জনের হলে হতেও পারে, বাট ম্যাক্সিমাম লোকের এই প্রবলেমটা হবে না। কানের সাথে বেশ ভালোভাবে আটকে থাকে। এই ইয়ারবাডসে কিন্তু এনসি এবং ইএনসি দুইটাই আছে। সো আপনি যখন বাডসের পিছনে সেন্সরে জাস্ট হোল্ড করে ধরে রাখবেন তখন কিন্তু ট্রান্সপারেন্ট মোডটা চালু হবে। এইটার কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ লেগেছে, যদিও এটা খুব একটা মানুষ ইউজ করে না। আবার সেকেন্ড টাইম যদি এটাকে চাপ দিয়ে ধরে রাখেন তাহলে আপনার এএনসি মোডটা চালু হবে। আমি যখন বাইরে বা ক্রাউডি এরিয়াতে যখন আমি এটা ইউজ করছিলাম তখন বাইরের নয়েজ সে রিডিউস করতে পেরেছে, বাট একেবারে আহামরি তেমন কিছু সেটা না। কিছু কিছু শব্দ শোনা যাচ্ছিল, খুব একবারে প্রপারলি যে কাজ করেছে বিষয়টা সেরকম কিছু না। আর এতে টোটাল 4টা মাইক রয়েছে। সো আমরা ইএনসি অন করেও আসলে টেস্ট করেছি কল কোয়ালিটি। সো কল কোয়ালিটি এই জায়গাটায় আমরা মোটামুটি ভালো পেয়েছি, ভালোভাবে কথা বলতে এবং শুনতে পেরেছি। এই ইয়ারবাডসে কিন্তু IPX4 এর রেটিং রয়েছে। সো ব্যায়াম করার সময় যদি শরীর গেমে টেমে যায় খুব একটা কিন্তু ঝামেলা হবে না, বাট বাড়ি পানির জাপটা কিন্তু এটা সামলাতে পারবে না। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবারে আমি এই বাডসের সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। এর সাউন্ড আমার কাছে যথেষ্ট লাউড মনে হয়েছে, আর বেসটা ছিল একদম অস্থির লেভেলের।
13 মিলিমিটার ড্রাইভার রয়েছে, সো বেস তো ভালো হবেই। সো যারা বেসের জন্য এই বাজেটে একটা ইয়ারবাডস কিনতে চান তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট ভালো সাপোর্ট দিবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। তবে এর যে ভলিউমটা আমরা পেয়েছি যদি 80%-এর মধ্যে রাখা যায় তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো থাকে, বাট 80%-এর আপনি যখন বেশি চলে যাবেন তখন কিন্তু আপনি কিছুটা ডিস্টরশন পাবেন। সাউন্ড সেপারেশনটা না আমার কাছে খুব একটা ভালো মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটায় আরেকটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল। আমি যদি ওভারঅল এর সাউন্ড কোয়ালিটি ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আমার কাছে মনে হয়েছে যেটা বেসটা ভালো, বাট ওভারঅল কোয়ালিটিটা অ্যাভারেজ রয়েছে। এই এয়ারবাসের কেসটিতে 300 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে, আর প্রত্যেকটা বাডসে কিন্তু 35 mAh-এর ব্যাটারি রয়েছে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে খুব একটা অসন্তুষ্ট হবেন না, কারণ কোম্পানি ক্লেম করছে যে আপনি 40 ঘন্টা মিউজিক প্লে করতে পারবেন। বাট আমরা যখন এখানে ভলিউম 50% রেখে চালাচ্ছিলাম তখন আমরা কিন্তু 34 আওয়ার্সের মতো ব্যাকআপ পেয়েছি। সো এইটা কিন্তু যথেষ্ট পেয়েছি, আমার কাছে এটা খারাপ মনে হয়নি, এই বাজেটের মধ্যে যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাকআপ কিন্তু পেয়েছি। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার একদমই কমপ্লেইন থাকবে না। এতে কিন্তু গেমিং মোড আছে, সো যেটা অন করে দেওয়ার পরেও যে ল্যাটেন্সি খুব বেশি কমে যাচ্ছিল সেটা কিন্তু না, যথেষ্ট ল্যাটেন্সি কিন্তু আমরা নোটিস করেছি। আর কি বলবো, এই ধরনের ইয়ারবাডসগুলোতে আসলে ল্যাটেন্সি যে থাকে না বিষয়টা সেরকম না, আপনি যত দামি ইয়ারবাডসই কিনেন সেখানে ল্যাটেন্সি কিন্তু কিছুটা পাবেন, বাট এইটা তো আমার কাছে একটু বেশি মনে হয়েছে। গেমিং টেমিং বা এই ধরনের কাজ আপনি খুব বেশি ভালোভাবে এটা দিয়ে হ্যান্ডেল করতে পারবেন না। বাডসটির আরেকটা জিনিস আমার কাছে ভালো লেগেছে যে এতে মাল্টি ডিভাইস কানেক্টের একটা সুযোগ রয়েছে। সো এই যে ফিচারটা কিন্তু বেশ ভালো। আরেকটা মজার বিষয় হচ্ছে যে এতে ডুয়েল কোরের প্রসেসর রয়েছে এবং ব্লুটুথের 6.0 ভার্সন রয়েছে। দেখলাম যে কেস থেকে বের করা মাত্রই ফোনের সাথে খুব দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছে, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই বাজেটে আমরা ব্লুটুথের 6.0 ভার্সনটা আমরা পাচ্ছি। এখন যদি সব মিলিয়ে বলি যে এই এয়ারবাডসটি আসলে 2000 টাকার মধ্যে কেমন হচ্ছে, যারা হচ্ছে বেস লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু এটা যথেষ্ট ভালো একটা জিনিস। ওভারঅল যদি আমি বলি বিল কোয়ালিটিটা আরেকটু ডেভেলপমেন্টের জায়গা ছিল, সাউন্ড কোয়ালিটিটা আরেকটু ডেভেলপ করার জায়গা ছিল। যাই হোক, তারপরও একান্ত ডিসিশন আপনার যে আসলে এইটা কিনবেন নাকি কিনবেন না। তো সব কিছু মাথায় নিয়ে আপনি ডিসিশন নিতে পারেন। আর এটাতে যেহেতু 6 মাসের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি তারা দিচ্ছে, সো এই দিক যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে চাইলে আপনি আপনার দৃষ্টি রাখতেও পারেন। তারপরেও এই নতুন এয়ারবাডসটি সম্পর্কে আপনার কি অভিমত আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।